সুরাজ বলো। তুমি ধরো স্যারের কাছে যাওয়া, রাকিব চৌধুরীর কাছে। আজ থেকে তোমার কাছে কয় বছর আগে, তিন বছর আগে তোমার কাছে একটা ছবি দেখেছিল রাকিব চৌধুরী। তুমি রাকিব চৌধুরী চিন্তা না, তুমি কি কইছিলা, বলছিল এই রাকিব চৌধুরী কি, আমি তো চিনিনি। তো রিমন একদিন কি বলছিল, এখন না চিনলে পরে চিনবি। রিমন বলছিল এখন না চিনলে পরে চিনবি, যে সেই সময় আজকে চিনা। ঠিক আছে, তোমার কি মনে চায় না ওই লোকের সাথে দেখা করতে? হ্যাঁ, দেখা তো চাই। তাহলে যাই সেরই বইলো, ছবিটা দেখাবা এরকম একটা। তিনি একজন সৎ ও যোগ্য নেতা, মানুষের জন্য, মানুষের পাশে থাকে সব সময়। শিওর, এতে কোনো সন্দেহ নাই, কেউ ঠেকাতে পারছে না। তুই তার সঙ্গে যাই সাথে একবার হ্যান্ডশেক করবি, তোর খালি বারবার মন বলবি তার সঙ্গে দেখা করতে যাই। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই দোয়াই কামনা করি। জীবন ভাই, তোমার কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আল্লাহ যেন তাকে দ্রুত শিফায়ে দান করে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে, এই কামনাই করি আমরা। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ দান করে দেন, পুনরায় আবার দলের সাথে যোগাযোগ করতে পারে, সেই কামনাই করি। আমাদের দেশের জন্য শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া, তিনি আমাদের দেশের জন্য কাজ করেছেন, ঠিক আছে, আমাদের দেশের মানুষকে ভালোবেসেছেন। আমরা কোনোদিন কিন্তু আসলে যেরকম ভালোবাসা মানে আমরা কারো দেবো কিংবা পাবো, ঠিক আছে, আজকে কিছুদিন হলে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন, আর আমরা সেই মানুষটাকে বুঝছি না। গুরু কিছু বলবা? আমি আর কি বলবো, বললি মনের দুঃখ, দেশটা ভালো থাকুক, জনগণ ভালো থাকুক, ভালো চলুক, উন্নতি হোক দেশের, এটাই বলা। নেতৃত্বরা যারা স্থানে থাকবে তারা সদ্ভাব দিয়ে দেশ পরিচালিত করুক, দেশটা যেন সুন্দর, প্রাকৃতিক সুন্দর, সব মিলে মানুষ যেন সুন্দর থাকে, এটাই চাওয়া, আর কি চাওয়া। আরও একটি কথা আছে, শুধু শেখ হাসিনাই স্বৈরাচার না, পরবর্তী যেই স্বৈরাচারী ব্যবহার করবে তাকেই পতন হওয়া লাগবে। অতএব ভালো করে চলার সবাইকে চেষ্টা করতে হবে, যে যার যার জায়গায় থেকে শেষে ভালো কিছু করার, সামনের দিনগুলো যেন আমরা ভালো কিছু করতে পারি। হ্যাঁ, এই আশা নিয়ে আমরা চলবো, আর সবার সাথে সম্পর্ক ভালো। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করব, আমরা সৎ পথে চলার চেষ্টা করি সব সময়। দেশ নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই জন্য সুস্থভাবে দেশে ফিরতে পারে, এই আশা কামনা করি। শীঘ্রই যাতে দেশে আসে এবং দেশের হাল ধরে ভালো নেতৃত্ব দিয়ে দেশটা আরো আগালি করে, এই কামনাই করি আমরা।